আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো ১ম এ ক্যানসেলে ক্লিক করার পর আমি এই লেখা থেকে ডিলিট করে দিব। তারপর হচ্ছে একটি শেপ নিব। গোল শেপ নেয়ার পর এটার ওপাসিটিটা কমিয়ে 0 করে দিব। তারপর এটার স্ট্রোকটা বাড়িয়ে নিব। স্ট্রোকটাকে বাড়িয়ে নিয়ে আমি গোল শেপটাকে একটু বড় করে নিব। তারপর মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি এটাকে কপি করে আরেকটি ছোট শেপ নিব। ছোট গোল শেপটাকে বড় গোল শেপের মাঝ বরাবর বসিয়ে দিব। বসানো হয়ে গেলে এবার দুইটাকে লক করে রাখবো। তারপর হচ্ছে আমি শেপ অপশনে যাব। শেপ অপশনে দিয়ে একটি চতুর্ভুজ শেপ নেব। চতুর্ভুজ শেপটাকে ছোট করে এর কালারটা আমি কালো করে দিব। কালারটা কালো করে দেওয়ার পরে আমি এটাকে মাঝ বরাবর এনে বসিয়ে দিব ২ টা শেপের উপরে। তো আমি এটাকে একটু কর্নারে নিয়ে যাচ্ছি। তো ছোট করে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এই ছোট শেপটাকে আবার কপি করে নিব। কপি করে নেয়ার পর অন্য প্রান্তে ২ টা গোল শেপের অন্য প্রান্তে এটাকে বসিয়ে দিব। তো এটাকে পজিশন মতো বসানো হয়ে গেলে আমি পজিশন মতো বসিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আবারও শ শেপ অপশনে যাব। আবারও শেপ অপশনে যাওয়ার পরে আমি একটি শেপ নেব। তো আমি একটি স্টার শেপ নিলাম। স্টার শেপটাকে ছোট যে চতুর্ভুজ শেপ আছে ওইটার মাঝ বরাবর বসিয়ে দিব। তো এটাকে স্টার শেপটাকে আমি ছোট করে নিলাম। তারপর চতুর্ভুজ শেপটার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার আমি এই স্টার শেপটাকে আরেকটা কপি করে নিব। আরেকটা কপি করে নেওয়ার পর আমি আরেকটা যে মানে স্টার শেপ রেখেছিলাম আমি ওইটাতে এটাকে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আবার আমি হচ্ছে এ ফন্টে আসবো। তো তারপর আমি একটি টেক্সট নিব। তো আমি এখানে সবুজ বাংলা টেক্সটটা নিলাম। সবুজ বাংলা টেক্সট। তো টেক্সটটা লেখা হয়ে গেলে আমি ফন্টটা চেঞ্জ করে নিব। তো আমি এবার ফন্টে যাব। এবি ফন্টে গেলাম। এবি ফন্টে যাওয়ার পরে আমি এটাকে কি ফন্ট দিয়ে নিলাম। কোন ফন্টে ভালো লাগে দেখা যাক। তো একটা ফন্ট দিয়ে নিলাম। তারপর এটাকে আমি কার্ভ অপশনে গেলাম। কার্ভ অপশনে যেয়ে এটাকে একটু বাঁকা করে নিয়ে আমি ২ টা শেপের মাঝখানে যে স্পেস আছে এখানে বসিয়ে দিলাম। তো আমি আ ডিজাইন করার সুবিধার্থে সবকটাকে লক করে রাখছিলাম। তো আমি এই মানে টেক্সটটাকে আরেকটা কপি করব। কপি করে নেয়ার পর আমি এখানে লিখব হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা লিখে দেওয়ার পর আমি এটাকেও কার্ভ করে নিচে বসিয়ে দিব। তো কোন টেক্সটটা কোন জায়গায় বসাতে হয়, বসলে ভালো লাগে আমি এটাই লিখে নিচ্ছি। এই এটাকে আমি কার্ভ করে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমি এটাকে উপরে বসিয়ে দিলাম এবং সবুজ বাংলাটাকে আমি নিচে নিয়ে আসলাম। সবুজ বাংলাটাকে নিচে নিয়ে আসার পরে আমি এটাকে মানে মাইনাস কাট করে দিলাম। তারপর নিচের যে স্পেস আছে এটাতে বসিয়ে দিলাম। এবার আমি সাইজটা ঠিক করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এবার প্লাস আইকনে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা লেটার নেব। তো আমি এনএস লেটারটা নিলাম। এটাকে সাইজটা একটু বড় করে দিলাম লেটারটার। তারপর এটাকেও আমি লক করে রাখলাম। লক করে রাখার পরে আমি এনএস লেটারটিকে ফন্ট চেঞ্জ করে দিব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি মাই ফন্টে গেলাম। তো মাই ফন্টে কোনো ফন্ট থাকে না ভিউয়ার্স, তো এগুলাকে এড করতে হয়। তারপর মাঝ বরাবর এনএস লেটারটাকে বসানোর পরে আমি আরেকটা শেপ নিব। তো আমি স্টার অপশন শেপ অপশনে গেলাম। শেপ অপশনে যাওয়ার পরে আমি একে স্টার শেপ নিলাম। স্টার শেপটাকে ছোট করে এনএস এর মাঝ বরাবর এনে উপরে বসিয়ে দেব। তারপরে এই স্টারটাকে আবার কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এনএস লেটারের নিচে ঠিক উপরের স্টারের নিচে এটা বসিয়ে দিব। তো সবকটা লেয়ার বসানো হয়ে গেলে এবার আমি হচ্ছে আরেকটা মা বুল শেপ নেব। তো ১ম এ আমি ২ টা যে বৃত্ত শেপ আছে ওই বৃত্ত শেপটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেয়ার পরে আমি হচ্ছে এবারে ঠিক গোল শেপ নিব। গোল শেপের কালারটা কালো দিয়ে নিব। এরপরে আমি এই বড় বৃত্তের সাথে এটাকে মার্জ করে নিব। যেহেতু আমি স্ট্রাকচার কালার থেকে কালারটা দিতে চাইতেছি। তো আমি এই এটাকে মার্জ করে একটা পিকচার তৈরি করে নিলাম। তারপর লেয়ারটাকে নিচে দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এবার হচ্ছে টেক্সচার কালারে যাব। টেক্সচার কালার থেকে গ্যালারি থেকে একটি কালার নিয়ে আসব। একটি গোল্ডেন কালার নিয়ে আসার পর এটাকে এনাবল করে দিলাম। এবার হচ্ছে আমি ২ টা লেয়ার দিয়ে একসাথে মার্জ করে নিব। মার্জ করে একটা পিকচার তৈরি করার পরে আমি এটাকে মাঝ বরাবর রেখে
এমব্রোজ অপশনটাকে অন করে এটাকে 1 এ রেখে শ্যাডোটা অন করে শ্যাডোর ব্লারটা 7 এ রেখে এবং এক্সটাকে -3 এবং ওয়াইটাকে +3 রেখে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড এড করে এটাকে শেয়ার অপশন থেকে সেভ করে নিলাম।